আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ আই হসপিটাল থেকে। আজকে আমরা চোখের চিকিৎসার একটা ইতিহাস নিয়ে কথা বলবো, যেটা বলবো ছানির চিকিৎসাটা কোথায় শুরু হয়েছিল। ছানির বললাম যে এটার চিকিৎসা কিন্তু অপারেশন, কিন্তু সেটা কতদিন আগে শুরু হয়েছিল আমরা গর্ব করে বলতে পারি। এই চিকিৎসাটা কিন্তু ভারতবর্ষে, তখন ভারতবর্ষেই বলবো, আমাদের বিক্রমপুর, বাংলাদেশের বিক্রমপুর, সেখানে সুশ্রুত বলে এক প্রাচীন চিকিৎসক, এটার আবিষ্কারক। তিনি ছানির অপারেশন করতেন, কিন্তু তখন অ্যানেস্থেশিয়ার আবিষ্কার হয়নি। কিন্তু আমরা ধরে বেঁধে একজনকে ধরা হতো, তারপর ছোট্ট শার্প একটা সূচের মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে এই সূচটাকে দিয়ে ছানিটাকে ঠেলে চোখের ভেতরের ভিট্রাস ক্যাভিটিতে ফেলে দেওয়া হতো। তখন আলোক রশ্মি আবার চোখে ঢুকতে পারত, কিন্তু সেই আলোক রশ্মি কোথায় পড়ত? সেই প্রতিবিম্বটা কিন্তু তৈরি হতো রেটিনার অনেক পেছনে। তাহলে দেখা যেত খুবই আচ্ছা, কিন্তু তারপরেও তিনি চলে ফেরে বেড়াতে পারতেন, চলাফেরা করতে পারতেন, জীবনযাপন করতে পারতেন। তো মন্দের ভালো একটা চিকিৎসা তখন এটা আবিষ্কৃত হয়। এরপর ধীরে ধীরে এর কিন্তু আরও আধুনিকরণ হয়। ছানির ইতিহাসের যে কথাটা বলছিলাম, সুশ্রুত আমাদের এই বিক্রমপুরের সন্তান, তিনি সেটা পৃথিবীকে দেখিয়েছিলেন। প্রথম সার্জারি, প্রথম ছানির অপারেশন, সেখান থেকে বিভিন্ন পরিক্রমায় এর উন্নতি সাধন হয়েছে। এবং আজকেও আমরা বলতে পারি যে সুশ্রুত আমাদের পথ দেখিয়েছেন, এবং সেই পথ ধরেই আমরা বিভিন্ন পরিক্রমার মাধ্যমে আজকে একটা আধুনিক সংস্করণে পৌঁছে গেছি। এবং বিজ্ঞান এই জায়গায় আমাদেরকে একটা সুফল দিয়েছে, যে সুফলের কারণে আমরা প্রায় স্বাভাবিক দৃষ্টি এখন দেখতে পাই। সেটা কিন্তু আজকের বা কালকের ঘটনা নয়, এই ঘটনাটা ছিল প্রায় ২৫০০ বছর আগের ঘটনা। সেখান থেকেই কিন্তু ছানির অপারেশন শুরু, এবং এর পরিক্রমায় আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এর আধুনিকরণ, এবং সেই সুফল আমরা ভোগ করছি। এই সার্জারিটাকে বলতাম ইন্ট্রাক্যাপসুলার সার্জারি। সেই চিকিৎসাটা ধীরে ধীরে আরও আধুনিক হতে থাকে। তারপর আমরা আসি ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারির যুগে। এটা কি করতাম? ছানিটাকে যত শক্ত হতো, এটাকে একটা পিসে বের করে নিয়ে আসতাম, তারপর সেলাই করে বন্ধ করে দিতাম। যেহেতু ভেতরে লেন্স নেই, আমরা কিন্তু অত ভালো দেখতাম না। তারপর আবিষ্কার হলো চশমার, 1000 পাওয়ারের চশমা। সেই চশমা দিয়ে আমরা ইমেজটাকে রেটিনাতে ফেলার চেষ্টা করতাম। ফলে কি হতো, আগে যতটা অস্বচ্ছ দেখতাম, সেই তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে আসলো। কিন্তু একটা ঘটনা ঘটে যায়, যেহেতু 1000 পাওয়ারের চশমা, ইমেজ সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়। একজন 6 ফুট মানুষকে আমরা দেখতে পেতাম 9 ফুট মানুষ হয়ে গেছেন। একটা গ্লাস টেবিলের এই কোনায় আছে, ধরতে গিয়ে দেখা গেল আমি অন্য জায়গায় ধরছি। তো ইমেজের কোয়ালিটি কিন্তু স্বাভাবিক ছিল না। ফলে আমাদের যে দৃষ্টির যে দেখার স্বাচ্ছন্দ্য, যেটা স্বাভাবিক, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। তারপরে বলবো মন্দের ভালো হিসাবে এটাকে আমরা একটা পদ্ধতি হিসাবে স্বীকার করে নিয়েছিলাম। পরবর্তীতে ধীরে ধীরে এই পদ্ধতির আরও উন্নতি হয়। আমরা তখন বলি এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি। তখন করতাম কি, ছানিটাকে বের করে নিয়ে আসলাম, কিন্তু ছানির যে কাভারিং ক্যাপসুলটা আছে সেটা রেখে দিতাম। ওই ক্যাপসুলের উপর একটা লেন্স বসিয়ে দেওয়া হতো, তারপর 10টা থেকে 12টা সেলাই করে দিয়ে আমরা সার্জারিটাকে শেষ করতাম। কিন্তু এখানেও বলতাম যে কিছুটা ত্রুটি রয়ে গেল এই জন্যে আমরা যখন সেলাই করছি, কর্নিয়ার কার্ভেচার কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফলে আমাদের যে স্বচ্ছ দৃষ্টি, সেটা কিন্তু আসলো না। তারপরেও বলবো সেই 1000 পাওয়ারের যে চশমা দেওয়ার চেয়ে এটা কিন্তু আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেই ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের দৃষ্টির জন্যে আমাদের একটা বড় পাওয়া বলতে পারি, যে সায়েন্স, বিজ্ঞান, রিসার্চের মাধ্যমে এই জায়গায় নিয়ে এসছে চিকিৎসা বিজ্ঞানকে। আমরা সেই লেন্সের আবিষ্কার দিয়ে আমরা কিন্তু আবার প্রায় স্বাভাবিক দৃষ্টিতে চলে আসতে পারবো। কিন্তু এরপরে বলবো যে আরও উন্নত হয়েছে, সেটা আমরা পরবর্তীতে আরেকটা অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। সেটা নিয়ে সবাইকে ধন্যবাদ।